অনেক ভিডিও আপলোড করেছেন, প্রাথমিক পর্যায়ে দু একটা ভিডিওতে একটু ভিউ আসছিল, কিছু সাবস্ক্রাইবার আসছিল, কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু কেন? কি করলে আমাদের ভিডিও ভাইরাল হবে বা কখন আপলোড করলে আমাদের ভিডিও ভাইরাল হবে, এরকম প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যায়। তো আজকে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো যে কখন ভিডিও আপলোড করতে হবে বা কি করলে ভিডিও ভাইরাল হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, প্রত্যেকটি ইউটিউবার ইউটিউবিং করে কি জন্য? যেভাবেই হোক দুটো পয়সা ইনকাম করার জন্য, ঠিক আছে। কিন্তু আপনি অনেকগুলো ভিডিও আপলোড করার পরও যখন ভিডিও ভাইরাল না হয় তখন কিন্তু ইউটিউবের প্রতি আর মন বসে না। একটা পর্যায়ে এসে ইউটিউবিংটা ছেড়ে দিতে ইচ্ছা করে। কিছু কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে, প্রচুর ভিউ আসবে, প্রচুর সাবস্ক্রাইবার আসবে। তো কি সেই কাজটি? তো সম্পূর্ণ বিষয়টি বলার আগে আপনাকে আমি কিছু তথ্য দিতে চাই যে এই তথ্যগুলো কি আপনি মেনে চলতেছেন। এক নম্বর তথ্যটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কেমন। মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন, মনে করুন আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন কিন্তু কোয়ালিটিটা ভালো হলো না। কোয়ালিটি বলতে বোঝাচ্ছি ভিডিও দেখতে অনেক চকচক করছে বা অনেক ভালো রেজুলেশনের ভিডিও কি আপনি আপলোড করেছেন নাকি সাধারণভাবে ভিডিও আপলোড করেছেন। আপনারা জানেন যে ভিডিওর কোয়ালিটিটা যত ভালো হবে দর্শক কিন্তু তত ভালো দেখবে। আপনার ভিডিওর সাউন্ড সিস্টেম, ভিডিও সিস্টেমটা যদি ভালো হয় তাহলে কিন্তু দর্শকের মনে একটা পজিটিভ ধারণা আসবে যে এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা দেখা যায়, তখন কিন্তু তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর ভিডিওটি দেখলে অবশ্যই ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এখন আপনি আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন। এটা হলো এক নম্বর। এরপর দুই নম্বর হচ্ছে থাম্বনেল। মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর থাম্বনেলটা কেমন। দর্শক, আপনার ভিডিওর থাম্বনেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটিতে ক্লিক করবে। থাম্বনেল খারাপ হলে কিন্তু লোক ইগনোর করে চলে যাবে, কারণ থাম্বনেলের উপরে ভিডিও দেখার কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনি যদি ভালো থাম্বনেল করেন তাহলে লোকজনের মনে একটা পজিটিভ ধারণা আসে যে না জানি ভিডিওটা অনেক সুন্দর, থাম্বনেলটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে, তখন কিন্তু তারা ভিডিওতে ক্লিক করে। তাই অবশ্যই আপনি থাম্বনেলটা সুন্দর করার চেষ্টা করবেন। তিন নম্বর বিষয়টা হচ্ছে ভিডিওর ক্যাটাগরিটা কি দিচ্ছেন। মানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন তার কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে। যেমন আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে ক্যাটাগরিতে রয়েছে গেমিং। আপনি যদি নিউজ ভিডিও আপলোড করেন তাহলে ক্যাটাগরিতে দিতে হবে নিউজ। আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে ওখানে দেওয়া আছে পিপুল অ্যান্ড ব্লগ। আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন আপনি সেই ধরনের ক্যাটাগরি দিবেন। টেক বিষয়ে ভিডিও আপলোড করলে টেকনোলজি দিতে হবে। তো এখন আপনি ভেবে দেখুন যে আপনি যে ভিডিও আপলোড করছেন তার ক্যাটাগরিটা কি ঠিকমতো দিয়েছেন কি না। 4 নম্বরটা হচ্ছে আপনার ভিডিওটা মানুষ কত সময় ধরে দেখছে। মানে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, ঠিক আছে, কিন্তু ভিডিওটা অনেকটা বড় বা ছোট সেটা কোনো বিষয় নয়। মানে আপনার ভিডিওটা মানুষ কত সময় ধরে দেখছেন। মনে করুন আপনি 10 মিনিটের একটি ভিডিও তৈরি করেছেন। এখন মানুষ যদি ক্লিক করে মাত্র 1 মিনিট বা 40 সেকেন্ড বা 2 মিনিট ভিডিওটা দেখে এরপরে বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনটা কমে যাবে। আপনার ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর সম্পূর্ণ ভিডিওটি যদি কেউ দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনটা বেড়ে যায়, আর ইমপ্রেশন বাড়লে ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তাই আপনাদের বলবো যে আপনারা শুধু অযথা কথা না বলে বা অযথা ভিডিও তৈরি না করে এমন সময়ের একটা ভিডিও তৈরি করুন যে ভিডিওটা মানুষ পুরোটুকু দেখতে চাইবে বা পুরোটুকু দেখবে, তাহলে আপনার ভিডিওর ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। 5 নম্বর ব্যাপারটা হচ্ছে যে কপিরাইট ম্যাটেরিয়াল আছে কিনা। মানে আপনি একটি ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওতে আপনি যদি কোনো সং ইউজ করে থাকেন বা সঙের কিছুটা অংশ, সেখানে যদি আপনার কপিরাইট ক্লেইম আসে তাহলে কিন্তু আপনার ভিডিওর যে একটা র্যাঙ্কটা কিন্তু ডাউন হয়ে যায়। তাই আপনি সবসময় চেক করবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেইম বা কপিরাইট স্ট্রাইক আসবে এরকম কোনো ম্যাটেরিয়াল আসে কিনা। যদি কপিরাইট ক্লেইম এসে থাকে তাহলে আপনাদের সাজেস্ট করবো যে আপনারা ওই কপিরাইট ক্লেইমটা ডিলিট করে দেন, বা যেভাবে এডিট করা যায় আপনি এডিট করে তারপরে ভিডিও আপলোড করেন। কারণ কপিরাইট ক্লেইম যদি থাকে আপনার ভিডিওতে তাহলে কিন্তু এটা র্যাঙ্ক খুব কম করে। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো কি আপনি মেনে চলছেন? যদি মেনে না চলেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। যদিও ভুলবশত ভাইরাল হতে পারে, কিন্তু সেটি সীমিত সময়ের জন্য। আর আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভিডিও যে কোনো সময়, যে কোনো দিন বা আপনি যখনই আপলোড করেন না কেন আপনার ভিডিও ভাইরাল হবে।
তাই বন্ধুরা অনেকে বলবে যে এই সময় আপলোড করুন ভিডিও ভাইরাল হবে, বা এইভাবে আপলোড করুন ভিডিও ভাইরাল হবে। আসলে এরকম কোনো সিস্টেম নেই ইউটিউবে। আপনি যে কোনো সময় আপলোড করতে পারেন, তবে একটা নির্দিষ্ট সময় আছে যখন আপনি আপলোড করলে একটু দর্শকের কাছে বেশি যায়, তো সেই সময়টা আপনি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। কিন্তু ভিডিও আপলোড করার আগে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা অবশ্যই এই নিয়মগুলো ফলো করে ভিডিও আপলোড করুন, দেখুন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো বন্ধুরা, ইউটিউব বিষয়ে অনেক টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সকলে।